আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কোন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেশারেশি সব বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল চল হাঁটি এক পথে, ত্যাগ করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بارك الله لنا ولكم في القرآن المجيد سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সফর মাসের তৃতীয় জুমায় এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা ইংরেজি বর্ষ ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর মাসের 9 তারিখ অতিক্রম করছি। আর সম্প্রতি সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দৃষ্টিকোণ থেকে যে একদিকে আল্লাহর গজব চতুর্দিক থেকে আমাদেরকে আচ্ছন্ন করে নিয়েছে, অন্যদিকে আমাদের প্রবৃত্তি, আমাদের স্বভাব, আমাদের পশুত্ব আমাদেরকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যার কারণে আল্লাহর গজব থেকে মুক্তির পরিবর্তে আল্লাহর গজব নতুন মাত্রায় আবার আমাদের উপর চেপে বসার উপক্রম হচ্ছে। তাই আজকে আমরা যে কারণগুলোতে আল্লাহর গজব আসে তার মধ্যে আমরা সবই জানি সবচেয়ে জঘন্য অপরাধ হলো ফিতনা এবং ফাহিশাত, জিনা, ব্যভিচার, জুলম, এগুলো যে সমাজে স্বাভাবিক আকার ধারণ করবে সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসবে। যে সমাজে কোনো মাজলুম তার আর্তনাদে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে তাকে উদ্ধার না করবে, সে সমাজের মানুষ আল্লাহর গজব দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে। এটি পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলে দেয়। প্রিয় ভাইয়েরা, আপনারা বুঝতেই পারছেন এবং দেখতেই পারছেন এবং শুনতেই পাচ্ছেন, আমরা সকলেই এখন প্রযুক্তির কারণে গড়ে বসেই মুহূর্তের মধ্যে শুধু দেশ নয় সারা বিশ্বের খবর আমরা জানতে এখন সক্ষম। আমাদের এক্ষেত্রে কোনো বিলম্ব হচ্ছে না যে আমরা পৃথিবীর খবরাখবরের ক্ষেত্রে আপডেটেড। আমরা সদা নতুন নতুন খবর আমরা জানছি। এই খবরগুলো কি আমাদের জন্য আনন্দদায়ক নাকি আমাদের জন্য বেদনাদায়ক?
এই খবরগুলো কি আমাদের জন্য সম্মানজনক নাকি আমাদের জন্য অপমানজনক? এই খবরগুলো কি আমাদেরকে কি উচ্ছ্বসিত করছে না আমাদেরকে হতবাক করছে, নির্বাক করছে? এই খবরগুলো কি আমাদেরকে এই সমাজে মাথা উঁচু করে চলার মতো পরিবেশ করে দিচ্ছে নাকি আমাদেরকে মাথা নিচু করে অপরাধী হিসাবে চলতে বাধ্য করছে? আজকে মাতৃতুল্য নারীরাও যখন নিজেদের নাতি ছেলে তুল্য সন্তানদের হাতে তার সম্ভ্রম হারাচ্ছে, আজকে পশুর মতো লোকেরা যখন নারীদের উপর স্বামীকে সামনে রেখে তার উপর ঝাঁপিয়ে পড়ছে, আজকে 6 থেকে 12 বৎসরের শিশুরা যখন এই ব্যভিচার চর্চা করছে, সেই সমাজে আমি একজন বাবা হিসাবে কি সম্মান বোধ করি? আমি একজন সমাজের কর্ণধার হিসাবে কি আমি খুব গর্ববোধ করছি, নাকি এটা আমাদের কপালে বাজ সৃষ্টি করছে? যদি এটা আমাদের কপালে বাজ সৃষ্টি করতে সক্ষম হয়, তাহলে ধরে নিব যে আজকে আমাদের ভিতরে কিছু না কিছু ঈমানের রেশ আছে। আর যদি ধরে নেই এটা আমাদের গা সহ হয়ে গেছে, তাহলে বুঝে নিব যে পাপের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, অন্যায়ের সাথে আমরা সহনীয় হয়ে গিয়েছি। এগুলো অহরহ ঘটবে আর এগুলো শুনবই, আর আমিও সহনীয়ভাবে এটাকে মেনে নিব। কারণ আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীত যুগের সংবাদ দিয়েছিলেন এই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে জনবসতিকে ধ্বংস করার জন্য পাঠালেন। জিবরিল আমিন এসে দেখলেন যে সেখানে এক আল্লাহওয়ালা সুফি দরবেশ বসে বসে আল্লাহর জিকির আজকারে নিমগ্ন। বুঝে আসলো না যে যেখানে আল্লাহর নাম উচ্চারণের মতো মানুষ থাকবে সেইখানে সেই জনবসতিকে আল্লাহকে কেন ধ্বংস করবেন, এই কথা জিবরাইলের বুঝে আসেনি। তো আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি তো আসলে বুঝে আসেনি, এই জন্য তুমি অনুমতি দিলে আমি একটা জিনিস জানতে চাচ্ছি। জনবসতিকে ধ্বংস করতে দিয়েছ, সেখানে তো একজন মানুষ আছে তোমার জিকির আজকার তাসবিহ তাহলিলে তিনি নিমগ্ন, তাহলে কিভাবে এই জনবসতি আমি ধ্বংস করে দিব? ধ্বংস করে দাও, তাকে সহ ধ্বংস করে দাও। লিআন্নাহু লাম ইয়াতামাআর ওয়াজহুহু কাত্তু, কারণ এই অন্যায় অপরাধের চিত্র দেখে তার চেহারায় চিন্তার রেখাপাত হয়নি, চিন্তার বাদ সৃষ্টি হয়নি, বুরু কুচকিত হয়নি, তাকে সহ ধ্বংস করে দাও। প্রিয় ভাইরা, তাই আজকে আমরা যে কয়েকটা বিষয়ের উপর একটু গুরুত্বের সাথে আমরা আলোচনা করতে চাই। 1 নম্বর হলো আলোচনা ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা আমাদের করতেই হবে। আল্লাহ আমাদেরকে আলোচনা শুনিয়েছেন, আল্লাহর কোরআনও বলেছে ফাযাক্কির, বারবার স্মরণ করিয়ে দাও মানুষকে। এই স্মরণ মুমিনদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। আমরা সেই জন্য মিন বাবিত তাযকির বলা হয় যে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আপনারা এগুলো জানেন, এরপরে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা আবারও আপনাদের কাছে পুরান কথা নতুনভাবে আলোচনা করছি আমরা। কারণ জেনা, ব্যভিচার, দর্শন, গুম, হত্যা, জেনার পরে আবার হত্যা, এই জাতীয় বিষয়গুলো সমাজে নতুন না, অনেক দিন যাবতই ঘটছে। তারপরও কেন এগুলো আমাদের আলোচনার প্রয়োজন? আলোচনার প্রয়োজন এই জন্য যে আমাদের সতর্কতা দরকার। আমাদেরও স্ত্রী আছে, আমাদেরও মেয়ে আছে, আমাদেরও বোন আছে, আমাদেরও নারীরা আছে, আত্মীয় স্বজন আছে, সকলকে আমাদের সেভ করতে হবে, হেফাজত করতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে যে সকল দৃশ্য, এই দৃশ্যের ব্যাপারে আমাদের নতুনভাবে কথা বলার প্রয়োজনীয়তা আমরা দেখছি না, কারণ দৃশ্য আমাদের সকলের কাছে স্পষ্ট। মিডিয়ার এই ছোট্ট একটি জনবসতিপূর্ণ দেশে আজকে যদি প্রতি মাসে এভারেজে 100 নারী জোরপূর্বক বলপূর্বক ধর্ষিত হয়, তাহলে এটাকে যেগুলোর খবরগুলো আমরা মিডিয়াতে জানতে পারছি শুধুমাত্র আমাদের জানার পরিধিতে আসতেছে, এটার পরিসংখ্যান যদি এভারেজে মাসে 100-র উপরে, তাহলে যা জানি না তার পরিমাণ কি পরিমাণ, এবং যেগুলো জেনা হচ্ছে 2 জনের সম্মতিতে সেগুলো কি পরিমাণ। দর্শন তো হলো 2 জনের অমতে যেটা হবে সেটাকে দর্শন বলে আরবিতে, মানে বাংলা ভাষায় হোক, এটা আরবিতে
যেটা সম্মতিতে হয় এটাকে বলা হয় জিনা। উভয়ের পারস্পরিক সম্মতিতে যদি নারী পুরুষের সম্মতিতে অপকর্ম হয়, ব্যভিচার হয়, এটাকে কোরআন নামকরণ করেছে জিনা বলে। আর যেটা বল প্রয়োগ হয় এটাকে বলা হয়েছে ইগতিসাব, এটাকে বলা হয় ইতিদা। একজন আরেকজনের উপর সীমালঙ্ঘন করে কাজ করেছে, তার অসম্মতিতে, তার অমতে কাজ করেছে, এটা হলো দ্বিতীয় স্তর। আর যদি সেটা অস্ত্রের ভয় হয় সেটাকে বলা হয় মুহারাবা। তাহলে তিনটা পর্যায়ে রয়েছে এই অপরাধের। এই তিনটা পর্যায়ের জন্য তিনটা ভিন্ন ধরনের শাস্তিও রয়েছে ইসলামে। এই তিনটা পর্যায় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং আমরা দেখেছি যে গত পত্রিকার রিপোর্টে নারী দর্শন হয়েছে গত 8 মাসে প্রায় 900। হ্যাঁ, দর্শনের পর গণদর্শন হয়েছে 200-র উপরে। এরপরে শুধু দর্শন, এরপরে দর্শনের পর হত্যাও হয়েছে, তাও প্রায় 50-র মতো, 50। দর্শনের পর আত্মহত্যা করেছে নারীটি এরকম প্রায় 10-এর মতো। দর্শনের চেষ্টা হয়েছে এরকম 200-র মতো। এটা 8 মাসের একটা রিপোর্ট। তাহলে এই জাতীয় বিষয়গুলো আজকে আমাদের ভাবিয়ে তুলেছে, আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই ঘটনা কারা ঘটিয়েছে? শয়তান ইবলিস কি করতেছে এগুলো, নাকি মানুষ আমার আপনার মতো মানুষেরাই করছে? আমার আপনার মতো ব্যক্তিদের সন্তানেরাই করছে, যুবকরাই করছে। অতএব এর কারণ কি, কেন হচ্ছে, এটার প্রতিকারের জন্য কি করণীয় আমাদের, এই বিষয়গুলো নিয়ে আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য হলো কিছু আলোচনা করা আমাদের অত্যন্ত জরুরি আমরা মনে করি। আজকে এগুলো নিয়ে মানুষের প্রতিক্রিয়া শুধু মিডিয়াতেই সীমাবদ্ধ না, রাস্তাঘাটে আমরা প্রতিক্রিয়া দেখছি। এবং এই প্রতিক্রিয়া একটা বাস্তব, এটা হওয়াটাই স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক ছিল। প্রিয় ভাইরা, তাই প্রথমে আমরা বলি যে জিনা এটা যোগে যোগে কিছু না কিছু থাকবে, ছিল। অ্যাক্সিডেন্টলি হোক, বেশি হোক, কম হোক, এটা একেবারে 100% কোনো সমাজ বন্ধ করতে পারেনি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও 2-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর এই জিনা জাহিলি যুগে তার ব্যাপক আকার ধারণ করেছিল। জাহিলি যুগ মানে ইসলামের আগমনের পূর্ববর্তী যুগকে জাহিলি যুগ বলা হয়। সেই যুগে জিনা ছিল, কিন্তু জাহিলি যুগে ধর্ষণের কোনো তথ্য আমরা পাই না। নারী পুরুষের অমতে, অসম্মতিতে বল প্রয়োগ করে, অত্যাচার করে, অথবা এই জাতীয় দর্শন করে মেরে ফেলা, এই জাতীয় ঘটনা জাহিলি যুগে আমরা খুব বেশি পাই না। খুব বেশি এমন হাদিসে খুব দেখাই দেয় না, আমরা চোখেই পড়ে না যে জাহিলি যুগে দর্শন ছিল, জাহিলি যুগে জেনা ছিল, জেনার প্রসার বিস্তার বেড়ে গিয়েছিল। কারণ মানুষের চরিত্রের অবক্ষয় ঘটলে যা হয় সেটাই হয়েছে। মানুষ মনুষ্যত্ববোধ হারিয়ে পশুত্বের দিকে চলে গিয়েছিল। সেই দৃষ্টিকোণ থেকে তাদের মধ্যে জেনা সংগঠিত হয়েছে, এটাই স্বাভাবিক। এরপরে আমরা বর্তমান সমাজে যেটা নিয়ে এখন আইন দেশ বিদেশে ইন্টারন্যাশনালি আমরা ইউরোপ, আমেরিকা সহ যে দেশগুলোর দিকে তাকাই, তারা জেনা নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তাদের শুধু আপত্তি হলো দর্শন নিয়ে। কিন্তু কোরআন জেনাকেই নিষেধ করে দিয়েছে, দর্শনকে তার চেয়ে আরও 2টা অপরাধকে এখানে একসাথে করেছে। এরপরে আপনার এই দর্শনের সাথে যেটা হত্যা, এটাকে কোরআন মুহারাবা বলেছে, মানে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহিতা, ইসলাম দ্রোহিতা বলেছে। এটা 3য় স্তর। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা 3টা স্তরের উপর, প্রথম জেনা তো ক্লিয়ার আমাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমাকে জিনার পারমিশন দেন। যুবক, সমস্ত সাহাবারা তার দিকে, বিস্ময়ের দিকে তাকিয়ে বলতেছে, মা চুপ, কি বলতেছো, চুপ। তাকে মানে ধমকাচ্ছে, তার দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে, তাকে শাসাচ্ছে। আর আল্লাহ রাসূল বললেন একেবারে ঠান্ডা স্বাভাবিক অবস্থায় বলছেন, হ্যাঁ, উদনু ইয়া গোলাম। হেসে তার দিকে তাকিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উদনুয়া গোলাম, ওই যুবক আমার কাছে আসো। সবাই দূরে সরাই দিচ্ছেন, আর বিশ্বনবী বলতেছেন, ওই গোলাম কাছে আসো। তাকে কাছে বুকে টেনে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিভাবে চিকিৎসা করেছেন, সমাজে তারবিয়া দিয়েছেন, এটা আমাদের দেখার বিষয়। বলতেছেন উদনুয়া গোলাম, কাছে আসলো, আরো কাছে আসো। একেবারে কাছে টেনে আল্লাহ রাসূলের সাথে মিশিয়ে তাকে বসালেন। এরপরে তার বিবেক জাগ্রত করলেন। তার ভিতরে বিবেক ঢাকা পড়ে গিয়েছিল, বিবেক হারিয়ে ফেলেছিলেন। এজন্য তার বিবেক জাগ্রত করলেন, বললেন, আতুহিব্বুহুলি উম্মিকা, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, এটা কি তুমি চাও বা পছন্দ করবা? লা ইয়া রাসূলুল্লাহ ওয়ালান নাস, অসম্ভব, আমার মায়ের সাথে কেউ জিনা করবে এটা কিছুতেই আমি মেনে নিব না। আর পৃথিবীর কোনো সন্তান তার মায়ের সাথে কেউ জিনা করুক, এটা কোনো সন্তান বেঁচে থাকতে এটা মেনে নিবে না। ওয়ালান নাসু লি উম্মাহাতিহিম, তাহলে মাকে বা জেনা থেকে বের করে নিয়ে আসলেন যে মায়ের সাথে জেনা করা যাবে না। যুবক একমত। এরপর বললেন, আতুহিব্বুহু লি ইবনাতিকা, তোমার মেয়ের সাথে কেউ জেনা করুক, এটা কি তুমি মেনে নিবে? লা, কখনো এটা মেনে নিব না। পৃথিবীর কোনো মানুষ মেনে নিবে না, কোনো বাবা মেনে নিবে না তার মেয়ের সাথে তার মেয়ের সম্পর্ক নষ্ট করা হোক। এরপর হলো আতুহিব্বুহু লি উখতিকা, তোমার বোনের সাথে এই অপকর্ম হোক, এটা কি তুমি মেনে নিবে? একই উত্তর। এরপরে বলল, তোমার ফুফির সাথে হোক, এটা মেনে নিবে, খালার সাথে হোক মেনে নেবে, মামির সাথে হোক মেনে নেবে, তোমার স্ত্রীর সাথে হোক মেনে নেবে। তাহলে মানুষ তো এই কয়টার আত্মীয়তার সম্পর্কই তার রক্ষা করে চলে বা আছে তার পৃথিবীতে। কোনো মহিলা কারো না কারো মা, তা না হলে কারো মেয়ে, তা না হলে কারো বোন, তা না হলে কারো খালা, নাহলে ফুফি, না হলে মামি, না হলে চাচি, তা না হলে স্ত্রী। তাহলে কোনো মহিলার অবশিষ্ট রইল না। তাহলে তুমি কার সাথে জেনা করবা? কারোর সাথেই তো তুমি পছন্দ করলা না, কার সাথে তুমি জেনা করলা? যুবক একেবারে ঠান্ডা হয়ে গেল, লাজবাব হয়ে গেল। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা তাহহির নাফসাহু, হ্যাঁ, হাসসিন ফারজাহু অনাক্কি কালবাহু, আল্লাহ এই ব্যক্তিটাকে তুমি পরিচ্ছন্ন করে দাও, তার আত্মাকে পরিচ্ছন্ন করে দাও, তার হৃদয়কে তুমি জকজকে করে দাও। হৃদয়ের ভিতরে যে শয়তানের ওয়াসওয়াসা আসছে, এই ওয়াসওয়াসা থেকে হৃদয়টাকে মুক্ত করে দাও, তার লজ্জাস্থানকে হেফাজত করে দাও তুমি। এরপরে রাবি বলতেছেন, হাদিসের বর্ণনাকারী, যে এর পরবর্তীতে অথবা যুবক বলতেছেন যে জিনা হয়ে গিয়েছিল আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ এবং অপছন্দনীয়, এইটার কথাই আমি শুনতে পারতাম না। তো যেই লোকটা জেনার জন্য সমগ্র মানুষের সামনে আল্লাহ রসুলের কাছে পারমিশন চাইলেন, সেই লোকটাই আল্লাহ রসুলের কথা শুনে একেবারে 100% পরিবর্তন হয়ে গেলেন। এটাই হলো ইসলাম, এইটা হলো ইসলাম। এখন এদিকে তাকিয়ে দেখেন আল্লাহ রাসূল কিভাবে ট্রিটমেন্ট দিলেন, আবার আরেক দিকে তাকিয়ে দেখেন আল্লাহর কোরআন কি বলল, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচারী ব্যভিচারিণী, এই দুইজনকে তোমরা 100 বেত্রাঘাত করো, আল্লাহর কোরআন বলে দিয়েছে। ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আবার আল্লাহ নিজেই বলতেছেন, আপনাকে তো রহমতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন, আপনাকে তো রহমতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছি, আপনি এই ব্যভিচারী এবং ব্যভিচারিণীর শাস্তি কায়েমের ক্ষেত্রে যখন আপনার বা আপনার সাহাবীদের কারো হৃদয়ের মধ্যে যেন ব্যভিচারের প্রতি সদয় অথবা দয়া, ভালোবাসা, মহব্বত যেন সৃষ্টি না হয়, এই ব্যভিচারী ব্যভিচারিণীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে যেন
আপনাদের হৃদয়ের ভিতরে কোনো ধরনের রাফা, ভালোবাসা, বিগলিত হয়ে যাওয়া অন্তর, মহব্বত, আন্তরিকতা, সেখানে যেন আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে যেন অন্তরায় না হয়ে দাঁড়ায়। কেন? আপনি কি একজন নিয়ে থাকবেন না সমগ্র মানবতা নিয়ে থাকবেন? এই একজন অন্যায়কারীকে যদি আপনি প্রশ্রয় দেন, সমগ্র মানবতার উপর আপনি জুলুম করলেন। কারণ এই মানবতাগুলো আগামী দিনে তারা তাদের সম্ভ্রম, তার ইজ্জত, তাদের আব্রু, তাদের সম্মান নিয়ে পৃথিবীতে আর চলতে পারবে না। ব্যভিচার অহরহ সংগঠিত হবে। আল্লাহ রহমান না? কি বলেন আপনারা? সন্দেহ আছে? আল্লাহ রহমান না? আল্লাহ রাহিম না? তাহলে জিনাকারী পুরুষ মহিলা বিবাহিত বিবাহিতা হলে পাথর নিক্ষেপ করে মারার কথা, এত কঠিন কথা কেন বললেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দেওয়া উদ্দেশ্য না, দৃষ্টান্ত স্থাপন করার উদ্দেশ্য। আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করতে চান, সমস্ত মানুষকে শিক্ষা দিতে চান যে তোমাদের সকলকে আমি বাঁচিয়ে রাখতে চাই। একজনের প্রাণ দিয়ে আমি সকলকে, সমস্ত মানবতাকে এই কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আদর্শের উপর টিকিয়ে রাখতে চাই। এজন্য একজনকে শেষ, কারণ শরীরের যদি কোনো অঙ্গ আপনার ক্যান্সার আক্রান্ত হয়, পচে যায়, আর ডাক্তার যদি বলে যে আপনার হাতটা কবজি থেকে কেটে ফেলতে হবে, আপনি যদি বলেন এত চমৎকার হাত, এটা কেটে ফেললে আমাকে মানুষ কি বলবে আর আমি কিভাবে চলবো, এই হাতের মহব্বতে যদি আপনি এটাকে কাটতে বিলম্ব করেন, আর কয়েকদিন গেলে ডাক্তার বললে এটাকে এইখান থেকে, হ্যাঁ, কোনোই থেকে কেটে ফেলুন, আরও যদি বিলম্ব করেন বলবো যে এখানে বগল থেকে কেটে ফেলুন, আরও বিলম্ব করলে আপনি নিজেই শেষ। আজকে আমরা এই ব্যভিচারিণীর শাস্তি কায়েমের ক্ষেত্রে এই ক্যান্সারকে আমরা সমাজে জায়গা দিয়ে আমরা এখন পুরা সমাজ ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। পুরা যুব সমাজকে আমরা অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছি। আল্লাহর কোরআন, আল্লাহর রহমান বিদায় সমগ্র মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রহমত অনুগ্রহ করার জন্যই আজকে শুধু একজন অপরাধীকে শাস্তির কথা বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, তাই জেনার কথা ইসলাম স্পষ্ট বলে দিয়েছে, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জিনার আলোচনা অনেক বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের শুরু থেকে অনেক লম্বা আলোচনা করেছেন। সূরা নূরে সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। একটা মহান সূরা আমি নাজিল করেছি, যার ভিতরে আমি অনেক বিধিবিধান তোমাদের উপর ফরজ করে দিয়েছি, এর মধ্যে অনেক নিদর্শন তোমাদের জন্য রেখে দিয়েছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করে বিশুদ্ধ জীবন নিয়ে পৃথিবীতে চলতে পারো। এরপর আল্লাহ ব্যভিচারের শাস্তির কথা শুরু করে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি বলে। তাহলে জিনা জাহিলি যুগে ব্যাপক ছিল, ইসলামী যুগে এসে সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারেই বন্ধ করে দিয়েছেন। এই বন্ধ করার ব্যাপারটা আবার ইসলামের শাসন ব্যবস্থার দিকে তাকালে আমরা স্থায়ী একটা সমাধান আমরা দেখতে পাই, যে মানুষ যেন খারাপ না হতে পারে, খারাপ হওয়ার আগে তাদেরকে সেভ করেছেন। করোনা হওয়ার আগে বাহাদুরি, যে হোক না করোনা, হওয়ার পরে এখন মাফ, এখন বলে যা আর সহ্য হয় না, আর পারতেছি না। হ্যাঁ, ওই মায়ের ঘটনা আর কি, মা আবেগের ঠেলায় বলতেছে ছেলে মুমূর্ষ, একমাত্র ছেলে, বাবা নাই, এতিম, মায়ের অবলম্বন, একমাত্র ছেলের জন্য কলিজা ফেটে যায়, মুমূর্ষ, অসুস্থ, মৃত্যুবরণ করতে পারে যে কোনো মুহূর্তে। এখন যায় নামাজে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ছেলেটাকে ভালো করে দাও, আমার তো আর বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ নাই। আবেগের ঠেলা একবার বলে গেল যে আমার জীবনটা তার জন্য দিয়ে দাও, প্রয়োজনে আমাকে তার রোগটা দিয়ে আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও, আমার ছেলেটাকে ভালো করে দাও। তাৎক্ষণিক দরজার মধ্যে আওয়াজ শুনতেছে, মহিলা তো ভয়ে কেঁপে গেল যে আজরাইল তো চলে আসছে, মালাকুল মউত চলে আসলো, একটু আগে দোয়া করলাম আল্লাহর কাছে, হ্যাঁ মনে হয় মালাকুল মউত চলে আসছে। দরজা খুলে দেখলো যে বিশাল আকৃতিতে দাঁড়িয়ে আছে। তখন বলতেছে রুগী তো এইদিকে, মানে আমি রুগী না তো, মানে মুমূর্ষ রুগী ওইদিকে, আপনি মালাকুল মউত হয়ে থাকলে জান কবজা তার করবেন, আমার করবেন না। বুঝতে পারছেন? একটু আগে আবেগে বলতেছে যে হ্যাঁ আমার জীবনটা নিয়ে নাও, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, আর এখন বলতেছে যে না, জান কবজা ওই যে ওর করেন, ও অসুস্থ, আমি তো অসুস্থ না।
এই জন্য সাবধানতা, সতর্কতা এবং অন্যায় অপরাধ বন্ধের জন্য যত উপকরণ আছে ইসলাম এগুলো গ্রহণের পক্ষে তাকিদ দিয়েছে বেশি। খুজু হিজরাকুম। আপনারা অনেকে লাগামহীন মসজিদে আসেন, বলেন যে না করোনা হয়েছে তাতে কি হয়েছে হোক, আপনার হয়েছে আপত্তি নাই। যদি এটা আপনার মনে করেন তো আপনার কারণে আরও 10 জনের হবে, তখন তো আপনি 10 জনের হত্যাকারী হিসাবে অথবা 10 জনকে অসুস্থকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধী হবেন। অথবা আপনার ভয়ে, আপনার অসতর্কতার কারণে অনেক মানুষ মসজিদে আসবে না, যে এই লোকটা অসতর্ক, সে এসে কাছাকাছি হয়ে দাঁড়ায়, একেবারে আপনার স্বাস্থ্যবিধি রক্ষা করে না, মাস্ক পরে না, কিছুই করে না, তা আরও 10 জন মানুষ মসজিদে আসলো না, তাহলে আপনি 10 জনকে জামাত থেকে বঞ্চিত করলেন। প্রিয় ভাইরা, কারণ এগুলো সামাজিক বিষয়, সামাজিক বিষয়টা সামাজিকভাবে মেনে চলতে হবে আমাদের। এই জন্য নামও দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সামাজিক সতর্কতা মেনে চলুন। সামাজিক এটা, আপনি একা এক ব্যক্তি নন, একা একটা সমাজ না, একা একটা রাষ্ট্র না, আপনার একার উপর সব কিছু আপনি কিয়াস করতে পারবেন না। ইসলাম সবাইকে নিয়ে চলতে হবে। এই জন্য আমাকে বারবারই কমিটির পরিচালনা থেকে বলা হয় যে আপনি একটু বলেন যে একটু মুসল্লিদের মধ্যে কিছু সতর্কতা কমে গিয়েছে। সতর্কতাও কমে গিয়েছে, আল্লাহর দিনের সতর্কতা কমছে, প্র্যাকটিক্যাল সতর্কতা আমাদের কমে গিয়েছে, দুইটাই কমে গেছে আমাদের, যা আমরা বাহ্যিক অবস্থার মাধ্যমে আমরা দেখতে পাই সমাজের চিত্র থেকে। তো প্রিয় ভাইরা, তো যাই হোক, এরপর আমরা যে জিনিসটা বলতে চাই, আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা। ইসলাম জিনার ব্যাপারে কি বলে দিয়েছেন? জিনা করিও না, এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না লা তাজনু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকরাবুজ জিনা। জিনা তো একটা চূড়ান্ত কাজের নাম, এর আগে তোমার চক্ষু দিয়া তাকানো একটা জিনা। জিনাল আইনি আন নজর, হাতে ধরাও একটা জিনা, মুখে কথা বলাও একটা জিনা, কানে শোনাও একটা জিনা, পায়ে হেঁটে যাও একটা জেনা। অতএব অনেকগুলো জেনা একটা চূড়ান্ত জেনাকে জন্ম দেয়। অতএব তোমরা সকল কিছুর কাছেই যাইবা না, তাহলে অনেকগুলো পাপ থেকে বাঁচলা তুমি। লা তাকরাবুজ জিনা। আইনানি তাজনিয়ান ও জিনাহুমান নজর। চক্ষু জেনা করে, চোখের দৃষ্টি হলো জেনা। আপনি আমি টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকলাম, বিলবোর্ডের দিকে তাকিয়ে থাকলাম, মূর্তির দিকে তাকিয়ে থাকলাম, এরপরে ফেসবুকের বিভিন্ন আপত্তিকর দৃশ্য বা ছবির দিকে আমি তাকিয়ে থাকলাম, এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জেনা হিসাবে আখ্যায়িত করেছেন। এগুলোকে জেনা হিসাবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ আমার প্রবৃত্তি যেটা দেখে তৃপ্তি অনুভব করে, এনজয় করে, এটাই জেনা। ওই নোংরামি যেটা দেখে, যেটা উপভোগ করে, যেটার দিকে তাকালে, যেটা ছুঁইলে, যেটা স্পর্শ করলে, যেদিকে গেলে আমার প্রবৃত্তি সেখানে উপভোগ করে, সেইটাই জেনা। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন। তাহলে এই জাতীয় জেনা থেকে যদি আমরা বাঁচি, তাহলে চূড়ান্ত জেনা থেকে রক্ষা পাওয়া তো খুব সহজ আমাদের জন্য। এটাকে ইসলামের দৃষ্টিতে বা ফিকার তাওমে বলা হয় সাদ্দুজ যারায়া, মানে জেনার পথটা বন্ধ করে দেওয়ার জন্য উপকরণগুলোকে নষ্ট করে দেওয়া হলো বা নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। আল্লাহ চোখ দিছে দেখার জন্য। এখন যদি কেউ বলেন যে আল্লাহর নিয়ামত দেখি, নারীর দেহটা আল্লাহর নিয়ামত, নাউজুবিল্লাহ, এটা কি হবে কথা এখানে? যে আল্লাহ চক্ষু দিয়েছেন সে আল্লাহ বলছেন অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দেন তারা যেন চক্ষু হেফাজত করে, দৃষ্টি সংযত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করে। আবার নারীদেরকে আলাদা বলছেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, নারীরাও যেন তাদের দৃষ্টি সংযত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কেন? এই দৃষ্টির মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দৃষ্টিটা হলো এমন জিনিস যে দৃষ্টির মাধ্যমে ইবলিস তার বিষাক্ত তীর দিয়ে আপনার হৃদয়কে কাবু করে ফেলল।
দৃষ্টিটা হলো এমন বিষাক্ত তীর ইবলিসের। আন-নাযরু সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম, বিষাক্ত তীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি এই দৃষ্টি পরিহার করলো, যেই দৃষ্টির মাধ্যমে আল্লাহর বিধান লঙ্ঘিত হয়, সেই ব্যক্তি তার ইবাদতের মধ্যে মজা খুঁজে পাবে। নামাজ পড়ি মজা লাগে না, কখন 2 রাকাত নামাজ পড়ে। কালকে ফেসবুকে একটা দৃশ্য দেখলাম, একজনে পোস্ট দিছে যে মহিলা নামাজ পড়তেছে আর একটু পরে পরে টেলিভিশনের দিকে তাকায়, মানে নামাজের মধ্যে টেলিভিশনের দিকে তাকায়, রুকু দিয়ে টেলিভিশনের দিকে তাকাচ্ছে। এর মানে হলো তার সালাতের মধ্যে তার মন নেই, মন হলো ওই টিভির পর্দার মধ্যে, সালাতের ভিতরে মন নেই। তাহলে ইবাদতের মজা পাওয়া গেল কোথায়? আমি তো মজায় আছি, টেলিভিশনের মজা মুখে নিয়ে, দেমাগে নিয়ে, মাথায় নিয়ে, চিন্তা এটা নিয়ে আমি নামাজ পড়তেছি। এই জন্য ইবাদতের মজা পাইতে হলে পাপ ছাড়তে হবে। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ। ইমাম শাফির মতো এত বিশাল বিখ্যাত ইমাম, মুজতাহিদ, গবেষক, তিনি ওস্তাদের কাছে গিয়ে বলতেছেন যে ওস্তাদজি, যা কিছু পড়ি সব কিছু মনে রাখতে পারি না, ভুলে যাই। অথচ 6 বছরে কোরআনে হাফেজ, 7-8 বছরের আরবি ভাষার যত দিক আছে সব মুখস্থ, কম্পিউটারাইজ করে রেখেছেন। তারপরেও শিক্ষকের কাছে গিয়ে বলতেছেন ওস্তাদজি শাকাউতু ইলা ওয়াকিইন আন সুই হিফজি, আমার মুখস্থ শক্তি তো দুর্বল হয়ে গেছে, আমি সব কিছু ধরে রাখতে পারি না। ওস্তাদ কি উপদেশ দিলেন? ফাওসানি ইলা তারকিল মাআসি, কো বাবা গুনার কাজ ছেড়ে দাও, তাহলে সব মাথায় থাকবে। গুনার কাজ ছেড়ে দাও, তাহলে সব মাথায় থাকবে। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম হলো আল্লাহর নূর, আলো। এই নূরুল্লাহি লা ইউতা লিল আসি, গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন তার নূর দেন না। যে গুনায় লিপ্ত হয়, পাপে লিপ্ত হয়, যার অন্তর পাপের কালিমা দ্বারা কালো হয়ে গিয়েছে, সেই অন্তরে আল্লাহর নূর, ইলম, কোরআন, হাদিস, সুন্নাহ এগুলো ঢুকবে না। নূরুল্লাহি লা ইউতা লিল আসি। প্রিয় ভাইরা, তাই উনি অনুমতি নিয়ে কাজ করছেন। আপনার কোনো বক্তব্য থাকলে আপনারা কর্তৃপক্ষের সাথে, ঠিক আছে? জি। তো নূরুল্লাহি লা ইউতা লিল আসি, আল্লাহু ফাতায়াতিকুম আলাল বিগা, এই বেগা, বেবিচার, দর্শন এগুলো চর্চা করার জন্য তাদেরকে বাধ্য করিও না। তাহলে এই জাতীয় বাধ্যতাকে, এটাকে দর্শন বলে, যেখানে অস্ত্রের মুখে জীবন নাশ করার হুমকি নেই, কিন্তু বল প্রয়োগ আছে। এই বল প্রয়োগ হয়তো প্রহার হতে পারে, কাউকে ব্ল্যাকমেল হতে পারে, এগুলো হলো বল প্রয়োগ। এগুলোর মাধ্যমে যদি কারোর সাথে এই শারীরিক সম্পর্ক তৈরি করা হয়, এটাকে দর্শন ধরা হয়। এই দর্শন কি, যেটা বলতে শুরু করেছিলাম, যে উন্নত বিশ্ব যাদেরকে আমরা অনুসরণ করার জন্য দালালি করি, যাদের ওই জাতি গোষ্ঠীগুলো, তাদের মধ্যে একেবারে 18 বছর পর্যন্ত কোনো যুবক যুবতী সারা জীবন পর্যন্ত তারা যদি জেনা ব্যভিচার করে কোনো আপত্তি নাই, কিন্তু দর্শন করলে তাদের জন্য শাস্তি আছে। জিনা ব্যভিচার যদি 12 বছরের ছেলে মেয়েও করে, 14 বছরের করে, 15-20 করে, কোনো অসুবিধা নাই। আর বিয়ে করতে গেলে একের মাথার গাম পায়ে ফেলে এরপরে বিয়ের এত শর্তগুলো পূরণ করতে হয়। আবার অভিযোগ স্ত্রীর জন্য এত বেশি পাওয়ার, সেখানে স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ, সন্তানের একটা অভিযোগ যদি বাপের বিরুদ্ধে করে, বাপকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাবে। মানে এমন কঠিন আইন করে রেখেছে, যার কারণে মানুষেরা পারিবারিক বলয় থেকে বেরিয়ে যায়, জবাবদিহিতার দিকে মানুষের না যায়। তাহলে অন্যায় তো মানুষ করবেই, জেনা করবে। কেন করবে? বিয়ে করবে না, কারণ বিয়ে করতে গেলে তো আমার একেবারে কঠিন অবস্থা তৈরি হয়। বিয়ে করতে গেলে আমার তো কঠিন অবস্থা তৈরি হয়। আর যখন বিয়ে ছাড়া লাগামহীন যৌন চর্চার ক্ষেত্রে কোনো বাধা নেই,
কোনো বাধা নেই। আর সেইখান থেকে আমাদের দেশের আইনের মধ্যে এটা সংযোজন, জেনার বিচারটা আমরা কোরআন সুন্নাহর অনুযায়ী আমরা প্রতিষ্ঠিত দেখতে পাই না। অথবা পরিবার প্রতিষ্ঠিত করাটা কিন্তু আমাদের দেশে পারিবারিক আইন চলে অনেকটাই ইসলামের আলোকে, বিয়ে শাদী ইত্যাদি, হ্যাঁ, এগুলো চলে ইসলামের আলোকে। কিন্তু এই জেনার বিচার, ব্যভিচারের বিচার আমাদের দেশে কোরআন সুন্নাহর আলোকে হয় না, কারণ ওই ইউরোপ আমেরিকার অনুসরণ করে এটাকে করা হয় না। এটা একটা দিক। আরেকটা দিক করা হয় না, যেমন বাল্যবিবাহ ধরে ছেলে বাবাকে মানে অবাধ্য হয়ে অন্যায় করছে, এই ছেলে অন্যের মেয়ে বাগায় নিয়ে যাচ্ছে, এই ছেলে হ্যাঁ অসংখ্য অপকর্ম করছে, মদ খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, আইনের লোকেরা কেউ খবরও নেয় না। কিন্তু একটা জায়গায় বিয়ে হচ্ছে, মেয়েটার বয়স আইনিভাবে তার বার্থ সার্টিফিকেটে 18 হয় নাই বিদায় সেখানে দেখবেন ক্রেডিট নিচ্ছে বড় বড় আইনের লোকেরা উপস্থিত হয়ে বিয়ে ভঙ্গে দিচ্ছে। তাহলে সমাজে জেনা হবেই। স্পষ্ট আল্লাহ রাসূলের হাদিসের লঙ্ঘন। ওই মা বাবা পাপ করতে বাধ্য হচ্ছে, কারণ মা বাবা এই বয়সের আগে যদি ছেলেকে বিয়ে করায় বা মেয়েকে বিয়ে দেয়, তাহলে আইনের কাছে সে জবাবদিহিতার মুখোমুখি হয়ে যাবে। এটা একটা কারণ, যে কারণে আজকে এই জিনিসগুলো সংগঠিত হচ্ছে আমাদের। অথচ আল্লাহ রাসূল বললেন, ছেলে মেয়ে যখন যুবক যুবতী হয়, ইয়া মাশারাশ শাবাব, ওহে যুবকেরা যারা সামর্থ্য রাখো, বা শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, ফালিয়াতাজাওয়াজ, বিয়ে করে নাও। এটা তোমার দৃষ্টিকেও হেফাজত করবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে, ইবাদতে মজাও পাবা, সমাজে তোমার সম্মান বেড়ে যাবে, আল্লাহর কাছেও বেড়ে যাবে। ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। তো প্রিয় ভাইরা, তাহলে এটা একটা সমস্যা আমাদের, যেই সমস্যাকে সামনে নিয়ে আজকে আমাদের সমাজে কিছু মানে পশ্চিমাদের দালাল যারা, ইসলাম বিদ্বেষী যারা, ইসলামের কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে ওঠে, কোরআনের কথা শুনলে যারা সহ্য করতে পারে না, ওই জাতীয় ব্যক্তিগুলো আজকে এই বেগমগঞ্জের ঘটনাকেও তারা অন্যভাবে মূল্যায়ন করে। কিভাবে করে? এক নারী বলতেছে যে কি বলে এটাকে, দর্শকদেরও বাঁচার অধিকার আছে। নাস্তিক, দর্শকদেরও বাঁচার অধিকার আছে। আবার আরেক নারী বলতেছে, আমি তো 12টা একটা ওপেন চলাফেরা করি, আমাকে তো কেউ দর্শন করে না। এগুলো কি নারীস্বরূপ কথা, নাকি এগুলো মানবতা বা সম্মানজনক কথা, নাকি এগুলো চরম আল্লাহদ্রোহিতামূলক কথা? এই আল্লাহদ্রোহিতামূলক কথা দিয়ে তারা কি বুঝাতে চায় এই সমাজে? এটা বুঝাতে চায় যে সমাজের মধ্যে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এই দালালি আমরা করে এই সমাজটাকে, বাংলাদেশের এই 90% মুসলমানের দেশে এই দালালি দরকার কি? যে এই দেশে গেলে তুমি এই দালালি করতে পারবে, সেখানে যাও গিয়া। আমরা তো পারিবারিক লাইফকে ভালোবাসি, পছন্দ করি। আমরা পারিবারিক লাইফ ছাড়া আমরা অন্য কোনো লাইফকে ঘৃণা করি, ঠিক কিনা কি বলেন আপনারা? জিনা, বিবাহ বহির্ভূত কোনো যৌন সম্পর্ক আমরা কি পছন্দ করি, কি বলেন আপনারা? কোনো অবস্থাতেই না। তাই আমার একটা ঘটনা মনে পড়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ, আব্বাসীয় খেলাফতের একজন প্রখ্যাত বাদশাহ। এ হারুনুর রশিদ যখন তিনি বসে আছেন, তার পাশ দিয়ে একজন লোক যাচ্ছে, সে পাখি বিক্রি করে, চাতক পাখি বিক্রি করে। হারুন রশিদ ডাকলেন যে কোন পাখির কত দাম? তো দেখলেন একটা ল্যাংড়া পাখি, এটার দাম সবচেয়ে বেশি। তখন বললো যে এই পাখিটা আমি কিনতে চাই, এটার দাম কত? তো দেখলেন যে ওই পাখিটার দাম অন্যগুলোর চেয়ে বেশি এবং বাজার মূল্যের চেয়েও বেশি। বিক্রেতা বা শিকারীকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? এটা একটা ল্যাংড়া পাখি, এইটার দাম এত বেশি কেন? বাজারের মূল্যের চেয়ে অনেক বেশি দাম চাচ্ছ? বাদশা জাহাপনা, আপনার অন্যান্য পাখিগুলোর চেয়ে এটার একটা ভিন্ন বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আমি যখন শিকারে যাই, শিকারের ফাঁদ পাদি, তখন আমি এই পাখিটাকে ব্যবহার করি।
এটাকে আমি ওই ফাঁদের পাশে রেখে দিলে সে তার এক অদ্ভুত আকৃতিতে সে একটা ডাক দেয়, আওয়াজ করে, যে আওয়াজ শুনে তার স্বজাতীয় পাখিগুলো ঝাঁকে ঝাঁকে সেখানে উপস্থিত হয়, আর সে ফাঁদে সেগুলো আটকা পড়ে, আর আমিগুলো সেগুলো গিয়ে ধরে ফেলি। এই জন্য এটার দাম বেশি। তখন মামুনুর রশিদ তার ডিমান্ডের আলোকে মূল্য দিয়ে ওই পাখিটা কিনে নিলেন, আর একজন সেবককে ডাকলেন, বলে আসো একটা ছুরি নিয়ে আসো। ছুরি এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এটাকে জবাই করে ফেললেন। ওই শিকারী তো অবাক, এত মূল্যবান পাখি আপনি কিনলেন, জবাই করার জন্য তো একটা নর্মাল পাখিও কিনতে পারতেন, কম দামিটাও কিনতে পারতেন, যেটা সুস্থ ছিল, এটা কেন কিনলেন? হারুনুর রশিদ যে উত্তর দিয়েছে সেটা আমাদের বুঝতে হবে, এবং এটা ইতিহাস বিখ্যাত হয়ে আছে। সে উত্তরে বলছে যে তার নিজের স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে, অন্যের গোলামি করে, অন্যের চামচামি করে, তার শাস্তি এবং পরিণতি এমনই হওয়া উচিত। ঠিক কি না বলে আপনারা? নিজের জাতি নাম মুসলমান হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে, ইসলামের পরিচয়ে এই পৃথিবীতে বসবাস করে, মৃত্যুর পরে জানাজা হয়ে মুসলমানদের কবরস্থানে দাফন হবে, আর সেই ব্যক্তি দালালি করবে ইহুদি নাসারাদের, এটা বাংলাদেশের মুসলমান সমাজ মেনে নিতে পারে না কখনো। এই দালালেরা আজকে আমাদের ইসলামটাকে সর্বনাশ করে দিয়েছে। নারীবাদী হিসাবে তারা নিজেদেরকে পরিচয় দেয়। নারীবাদী মানে কাপড় যত খুলতে পারো ততই তুমি নারীবাদী, আর বুরকা তুমি পড়লে তুমি হয়ে যাবে কনজাস্টেড সেকেলে। প্রিয় ভাইয়েরা, এদের অবদানে আজকে বাংলাদেশে জায়গায় জায়গায় মূর্তি স্থাপিত হয়েছে। বাংলাদেশে বিবস্ত্র মূর্তি পর্যন্ত আপনারা ফেসবুকে দেখেছেন যে স্থাপিত হয়েছে। এটার দ্বারা কি শিক্ষা আমি বুঝতে পারছি না। পরে শুনলাম যে এটা নাকি ফ্রান্স না কোন দেশের ভাগ্যের দেবী। আমাদের ভাগ্য তো আল্লাহ নির্ণয় করেন, নির্ধারণ করেন। আমাদের জন্মের 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য লিখে রেখেছেন। এই মূর্তি নোংরার কাছে তো আমাদের ভাগ্য প্রার্থনা আমরা কোনোদিন করিও নাই, করবো না ইনশাআল্লাহ। আমাদের রিজিক, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের ভাগ্য সবকিছু আল্লাহর দ্বারা নির্ধারিত, আল্লাহর হুকুমে চলে। এই বিশ্বাস আছে কিনা আমাদের, কি বলেন আপনারা? মূর্তির কাছে ভাগ্যের জন্য যাব আমরা? মূর্তি তো নিজেরই ভাগ্য ঠিক নাই, যার কারণে তার কাপড়ই তো ঠিক নাই, সেই তো লজ্জায় মাথা নিচু করে ফেলেছে, তার কাছে কি ভাগ্যের জন্য যাব আমরা? প্রিয় ভাইয়েরা, তাই সেই হলো আমরা আজকে আমি দুইভাবে কথা বলতে চাই। যে একটা হলো জিনার দণ্ডবিধি কোরআনের আলোকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত না, এটা একটা দুর্বলতা। আর এটা অনুপযোগী, এটা হলো দৃষ্টতা। জেনার দণ্ডবিধি কোরআনের আলোকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত না, এটা আমাদের একটা দুর্বলতা। এই দুর্বলতা হিসাবে যদি আমরা স্বীকার করি তাহলে আল্লাহর কাছে মাপ পাওয়া সহজ। আর যদি মনে করি এটা অনুপযোগী এই যুগের জন্য, 1400 বছর পরে আজকে পাথর মেরে মানুষকে হত্যা করা হবে, এইটা বর্বরতা, এই পাশবিকতা, এটা যদি মনে করি তাহলে এইটা হবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দৃষ্টতা, বিদ্রোহ। এটা আল্লাহ মেনে নেবেন না। ঈমান দুই প্রকার। একটা ঈমান হলো কাবিলতু জামিআ আহকামিহি ও আরকানিহি, আল্লাহ তোমার সমস্ত আরকান আহকাম আমি কবুল করলাম। স্বামী স্ত্রীও কবুল করে, এরপরে স্ত্রী স্বামীর একটু অবাধ্য হয়তো মাঝে মধ্যে হয় না, হয়তো এর কারণে কি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, ভেঙে যায়? আমরাও সব আহকাম কবুল করেছি, কিন্তু মানতে গিয়ে সবগুলো মানতে পারতেছি না, কিছু মানি কিছু মানি না। এটার জন্য আল্লাহ হয়তো আমাদেরকে শাস্তিও দিতে পারেন, মাফ করে দিতে পারেন। মানতে পারছি না পরিস্থিতির কারণে, আর অপছন্দ করি, এটা মানার যোগ্য না, এটা যদি মনে করি তাহলে আল্লাহর কোরআনকে, ইসলামকে, দ্বীনকে অপছন্দ করলাম, দ্বীনের বাউন্ডারি থেকে বেরিয়ে গেলাম, নাউজুবিল্লাহ। আর দ্বিতীয়টা হলো খুব গুরুত্বপূর্ণ, যেটা বললাম যে আল্লাহর আইনের সাথে বিদ্রোহ ঘোষণা করা যাবে না, অপছন্দ হয় বলে এটাকে অ্যাভয়েড করা যাবে না, অচল বলে, অনুপযোগী বলে এটাকে কি করে দেওয়া যাবে না, পিছনে ফেলে দেওয়া যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, মেনে নেবেন না।
এই জন্য ইমান ভঙ্গ হয় এমন 10টা মৌলিক জিনিস আছে। এর মধ্যে একটা হলো, যেই ব্যক্তি এই ধারণা এবং আকীদা পোষণ করে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সে এই পৃথিবীতে অন্য আদর্শগুলো আরও উত্তম, এমন আকীদা যদি কেউ পোষণ করে, অথবা আল্লাহ রাসূল যে ফয়সালা দিয়ে গেছেন কোরআন সুন্নাহর আলোকে, এই ফয়সালার চেয়ে মানুষের ফয়সালা বা অন্যের ফয়সালাগুলো আরও শ্রেষ্ঠ, এইটা যদি কেউ মনে করে তাহলে সে আর মুসলমান থাকতে পারবে না। কোরআনেরটা অনুপযুক্ত, শ্রেষ্ঠ না, আমাদের মানুষের মাথা থেকে যেগুলো বেরিয়ে আসছে এগুলো উপযোগী, এটা যদি কেউ মনে করে তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। এটা ক্লিয়ার থাকতে হবে আমাদের। প্রিয় ভাইরা, এরপরে আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে এই যে সমাজে ফিতনা, মানে লাস্ট হুকুমটা বলবো, এই যে ফিতনা আমাদের সমাজে শুরু হয়েছে, এই ফিতনা থেকে আমাদের সমাজকে উত্তরণের উপায় কি? এই জিনা ব্যভিচার থেকে বাঁচার উপায় কি? এগুলো থেকে বাঁচার জন্য আমাদের যে উপায়গুলো, এর মধ্যে একটা হলো আমরা যারা অভিভাবক, আমাদের প্রয়োজনেই এগুলো থেকে আমাদের সন্তানদেরকে, পরিবারকে রক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যা দেখি, আজকে মিডিয়ার দিকে তাকিয়ে দেখলেন নগ্নতা, একটা মোবাইল সেট, এটা খুলে দেখবেন যে এখানে যত মানুষের আখলাক চরিত্র নষ্ট করার উপকরণ সব এখানে রয়েছে। এখন শুধু একটা বাটন টিপার মধ্যেই আজকে সব কিছু নিজের জীবনের বাটন পরিবর্তন হয়ে যায়, গতি চেঞ্জ হয়ে যায়। আজকে বিজ্ঞাপনের দিকে তাকিয়ে দেখবেন নারীদেরকে পণ্য বানিয়ে রেখেছে, আর এরাই নাকি নারীবাদী। আর ইসলাম বলছে নারীকে ডেকে রাখো, সে মূল্যবান। খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো মারআতুস সালিহা, সতী নারী হলো তোমার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তোমার জন্য। এরপরে হলো আপনি দেখবেন নাটক, সিনেমা, এরপরে আপনার নগ্ন ছায়াছবি, ভারতীয় সিরিয়ালগুলো, এগুলো চরমভাবে আমাদের যুবক যুবতীদের অবক্ষয়ের কারণ, অধঃপতনের কারণ, চরিত্র নষ্ট হওয়ার দিকে এদেরকে আহ্বান করছে, ডাকছে। এই জন্য ইসলাম বলছে যে না, একটা পর্দা নিশীন নারী, তাকে রিক্সাওয়ালা উঠার সময় অন্যদিকে তাকিয়ে থাকে রিক্সায়, আর একটা বেপর্দা নারী রিক্সাওয়ালায় উঠার সময় তার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকে। তাহলে এটা রিক্সাওয়ালার দোষের চেয়ে নারীর দোষটা বেশি না? সে না হয় দৃষ্টি হেফাজত করলো না, কিন্তু তুমি তো তার দৃষ্টিকে আকর্ষণ করার জন্য সেই জাতীয় অবস্থায় তুমি নিজেকে উপস্থাপন করেছ। এক। 2 নম্বর হলো কোরআন সুন্নাহর দিকে আমাকে ফিরে আসতে হবে। কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাতাকুনু ফিতান, অনেক ফিতনা আমার পরে তোমরা দেখবা। বলল, মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? উত্তরণের উপায় বলে দেন ইয়া রাসূলুল্লাহ। তখন বলল, কিতাবুল্লাহ, তোমাদের মধ্যে তো কিতাবুল্লাহ আছে, এই কিতাবুল্লাহ হলো সমস্ত ফিতনা থেকে রক্ষার উপায়। কারণ কিতাবুল্লাহ ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, অতীত যুগের যত ধরনের অধপতন অথবা খবরাখবর সব কিতাবুল্লাহ দেখতে পাবা। ওয়া খবরু মা বা'দাকুম, আগামী দিনে পৃথিবীতে কি ঘটবে সেটাও কিতাবুল্লাহ খুঁজে পাবা। ওয়া হুকমু বাইনাকুম, তোমরা প্রত্যহিক জীবন যাপনে যা করছো এগুলোর সমাধান কিতাবুল্লাহর মধ্যে পাবা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বা হাদিসে লাস্টে কি বলতেছেন, মান কামা বিহি হাকামা, মান কালা বিহি সাদাকা, যারা কিতাবুল্লাহর কথার আলোকে কথা বলল তারা সত্য কথা বলল। ওমান হাকামা বিহি আদালা, যারা কিতাবুল্লাহর ফয়সালার আলোকে, কোরআনের ফয়সালার আলোকে ফয়সালা করলো, ইনসাফপূর্ণ ফয়সালা দিল। ওমান আমিলা বিহি উজরা, যে কিতাবুল্লাহর আলোকে আমল করলো সে পুণ্য পাইল। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি
কিতাবুল্লাহর দিকে ডাকলো মানুষকে, সেই ব্যক্তি সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত হলো। তাই আমরা আপনাদেরকে সকলকে কিতাবুল্লাহর দিকে ডাকছি। আমরা আমাদের রাষ্ট্রকে, প্রশাসনকে কিতাবুল্লাহর দিকে ডাকছি যে কিতাবুল্লাহর দিকে ফিরে আসুন, শান্তি সমাজে কায়েম হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাহু মিন জুবারিন কাসামাহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই প্রেরিত কিতাব যারা ছেড়ে দিল, অথবা এটা ত্রুটিযুক্ত মনে করে, অনুপযুক্ত মনে করে ছেড়ে দিল, মিন জুবারিন যদি বলি আমরা, তাহলে এটাকে অনুপযুক্ত ত্রুটিযুক্ত মনে করে যদি ছেড়ে দিল, কাসামুল্লাহ, সেই জাতিকে আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিবেন, সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন টুকরা টুকরা করে দিবেন, ধ্বংস করে দিবেন। আজকে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, টুকরা টুকরা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। কেন? কিতাবুল্লাহকে ছেড়ে দিয়েছি। ওমান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, কিতাবুল্লাহ বাদ দিয়ে অন্য কারো কথা, বক্তব্য, উক্তি, ওগুলো থেকে হেদায়েত নিতে গেলে সেই ব্যক্তিকে আল্লাহ ভ্রষ্ট করে ছাড়বেন। তাহলে আমাদেরকে কিতাবুল্লাহর দিকে ফিরে আসা, এটা হলো আমাদের জন্য জরুরি। কিতাবুল্লাহ যারা বলে অকেজু 1400 বছর পরে, তারা কিতাবুল্লাহ, ইসলাম এগুলো তারা বিদ্বেষের দৃষ্টিতে দেখছে। তারা চমৎকার রৌদ্রের মধ্যে যদি কালো চশমা পরে, তাহলে রৌদ্রটাও তার কাছে কালোই মনে হবে। আজকে তাদের এই চোখের ভিতরে চশমা, কালো চশমা নামক আবরণের কারণে ইসলামের সুস্পষ্ট বিধানও তারা কালো হিসাবে দেখছে। ঠিক নাকি বলেন আপনারা? তাদের চোখে ছানি পড়ে গিয়েছে, ছানি পড়া চোখে এখন ভালো দেখতে পায় না। তারা এখন দেখতে না পাওয়ার দোষ তারা কিতাবুল্লাহর উপর চাপানোর চেষ্টা করছে। প্রিয় ভাইয়েরা, তাই আসুন আল্লাহর কিতাবকে আমরা আঁকড়ে ধরি, এটা থেকে মুক্তির উপায় আমাদের জন্য খুব সহজ। এরপরে আমরা তারবিয়া যেটা আল্লাহ রাসূল দিলেন, ওই যে যুবককে বলছেন হ্যাঁ যে তুমি কার সাথে জেনা করবা, কি সুন্দর তারবিয়া দিলেন। সে যুবক সারা জীবনের জন্য সে জেনার কথা বলে গেল। এরপরে বিয়ের মাধ্যমে নৈতিকতা রক্ষা, এই বিষয়টা আমাদের সমাজে বিয়েকে খুব দ্রুত করার ব্যবস্থা করা, বিয়েকে খুব সহজলভ্য করে দেয়া। আজকে রিজিক আল্লাহর হাতে, আপনি অনেক ধনবান দেখে বিয়ে দিলেন, এই কয়দিন পরে তাই বিশাল ঋণের বোঝায় সব হারিয়ে রাস্তার ভিখারি হয়ে যেতে পারে। অতএব বিয়ের কারণে কাউকে আল্লাহ ধনী করবেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। অতএব বিয়ের বিষয়টাকে রিজিকের কথা চিন্তা করে বিলম্ব না করা, এটা খুবই জরুরি আমাদের জন্য। সন্তানকে মসজিদে নিয়ে আসবেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তারবিয়া এগুলো। এরপরে আপনি এই 5 নম্বরে যেটা বলতে চাই আমরা, যুব সমাজ, আমার সন্তান কার সাথে মিশে, অসৎ সাহচর্য, ইন্টারনেট, মা বাবার অবাধ্যতা, হ্যাঁ, এরপরে আপনার ইত্যাদি ধর্মীয় নৈতিকতা বা শিক্ষার অভাব, এগুলোকে দূর করার দায়িত্ব কিন্তু আমার আপনাকে পালন করতে হবে। হ্যাঁ, পর্দার প্রথা মেনে চলা। এখন যদি কেউ প্রশ্ন করে যে পর্দাহীন খোলামেলা একটা নারী না হয় দর্শিতা হইল, তো পর্দাওয়ালা বুরকাওয়ালি দর্শিতা হয় কেন? যদি পোশাকই দায়ী হয়, তো পর্দাওয়ালি দর্শিতাই হয় কেন? এমন প্রশ্ন তো কেউ করতে পারে। পর্দাওয়ালিদের তো মাঝে মাঝে আমরা এই দুর্ঘটনা দেখতে পাই। তখন আমরা এটার উত্তর এইভাবে দিতে পারি যে বেপর্দা অথবা নগ্ন যারা, তাদেরকে দেখে যুবকরা, তাদের ভিতরে যে পৈশাবিকতা তৈরি হয়, এগুলো চরিতার্থ করার জন্য যখন বেপর্দাওয়ালাদেরকে ম্যানেজ করতে না পারে, তখন পর্দাওয়ালাদের উপর এগুলোকে প্রয়োগ করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। মূলত এর উপরে পর্দাওয়ালাদের দোষ না, তারা অন্যের দোষের কারণে তারা এখানে ভিকটিম হয়ে গিয়েছে। মূল কারণ হলো এটা জাগ্রত হয়েছে বেপর্দাওয়ালাদের কারণে। কারণ সে পর্ণ স্মৃতি দেখেছে, এখন পর্দাওয়ালা আর বেপর্দা এগুলো তার বাছবিচার করার আর সুযোগ নেই। সে তার যৌন চাহিদা চরিতার্থ করার জন্য এদিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ বলতে চাই যে দর্শনের জিনার বিচার তো বললামই, কোরআন সুন্নাহ কি বলেছে। এর বলে দর্শনের বিচারের ব্যাপারে, যেটা অস্ত্রের মুখে নয়, জোর, ওই যে ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম, এইটার বিচারের ব্যাপারে দুইটা মতের মধ্যে যেটা খুব ভালো পছন্দ হয়েছে, এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তাকে তো জেনার শাস্তি দিবেই, আর জেনার শাস্তির সাথে সাথে তার অর্থদণ্ড হবে, অর্থাৎ মোহরও দিতে হবে, তার আর্থিক পানিশমেন্ট হবে এখানে তাজির হিসাবে। আর যেটা বলেছে যে জেনা করলো অস্ত্রের মুখে, জীবনের
ভয় দেখিয়ে। এইটার ব্যাপারে সূরা মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু। তাকে টুকরা টুকরা করে হত্যা করতে হবে, অথবা শুলিতে চড়ায় হত্যা করতে হবে, অথবা তার ডান হাত ডান পা কেটে দিয়ে তাকে বিচার করতে হবে, অথবা তাকে দেশান্তরিত করে দিতে হবে। মানে অপরাধের মাত্রা বুঝে তার এখানে 4টা অপশন দিয়ে কোরআন এখানে তার বিচার পেশ করেছে। কারণ সে একদিকে জেনা করেছে, আরেকদিকে সে গসব করেছে, ইগতিসাব বল প্রয়োগ করে ডাকাতি করেছে। এই ডাকাতির বিচার কোরআনে কারিমে সূরা মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। প্রিয় ভাইয়েরা, তাই আসুন আমরা সকলেই আমাদের এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসি, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি। ইসলামকে তাদের কাছে বাঁকা লাগবে যারা ইসলামের দিকে উদার দৃষ্টিতে ভালোবেসে ইসলামের দিকে তাকায় না, ইসলামকে বুঝেনি, তাদের ইসলাম তাদের কাছে ভালো লাগবে না। আর যারা মহব্বত আন্তরিকতা নিয়ে ইসলাম চর্চা করবে তার কাছে ইসলাম ভালো লাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকেও তার দিনের জন্য, দুনিয়া আখিরাতের জন্য কবুল করবেন। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জাতীয় ফিতনা, ফাসাদ, অবক্ষয় এবং অধপতন থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।